দ্বারকেশ্বরে জলে ভাসছে ওন্দার বীরসিংহপুর ভাঙনের গ্রাসে বিস্তীর্ণ এলাকা। 10 পরিবারকে নদীর পার থেকে সরালো প্রশাসন। নিচু এলাকা থেকে মানুষকে উদ্ধার করে ত্রাণ কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ভাঙন আতঙ্কে রাতে ঘুম উড়েছে বাসিন্দাদের। নদী ভাঙন রোধেই পদক্ষেপের আশ্বাস প্রশাসনের। প্রিয়ব্রত রয়েছে আমাদের সঙ্গে, আমার সহকর্মী। প্রিয়ব্রত, প্রশাসনের তরফ থেকে উদ্ধার কাজ কিভাবে চালানো হচ্ছে এবং তৎপরতা কতটা চোখে পড়ছে? দেখো, প্রশাসনের তৎপরতা কিন্তু যেদিন থেকে বৃষ্টি বাড়তে শুরু করেছিল, নদীগুলো যখন ফুলে ফেঁপে উঠতে শুরু করেছিল, সেই সময় থেকেই তৎপরতা শুরু হয়ে যায়। তখন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যখন নির্দেশ দেওয়া হয় যে বন্যা কবলিত এলাকায় প্রশাসনকে যেতে হবে, ডিএমএসপি থেকে ঘরে বসে থাকা চলবে না, তাদের কিন্তু বন্যা কবলিত এলাকায় মানুষের সাথে থাকতে হবে। সেই তখন থেকেই কিন্তু প্রশাসন নেমে পড়েছে। বাঁকুড়া জেলা প্রশাসন কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। কিন্তু এই যে দ্বারকেশ্বর নদী, যে দ্বারকেশ্বর নদীতে কিন্তু যে মরা নদী, সেই নদীতে কিন্তু 4 দিনের যে জল, সেই জলের ফলে কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। এরপরে কিন্তু অদা এলাকার বিস্তীর্ণ এলাকা, যে বীরসিংহপুর যে এলাকা, সেখানে 1 কিলোমিটার ধরে কিন্তু ভাঙন তৈরি হয়েছে, যেখানে ভাঙনের কবলে রয়েছে কিন্তু চাষি জমি, কৃষি জমি ধারে রয়েছে। এর পাশাপাশি কিন্তু গাছপালা এবং বাড়িঘর বেশ কিছুটা দূরে, কিন্তু 8 থেকে 10 ফুট দূরে বাড়িঘর রয়েছে। মানুষের আতঙ্কে রয়েছে। মানুষজন চাইছেন যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হোক। সেই মতো কিন্তু গতকাল রাত থেকেই প্রশাসনের পক্ষ থেকে নজরদারি শুরু হয়। যখন বীরসিংহপুর এলাকায় দ্বারকেশ্বর নদীর গাছের মধ্যে চলে আসে, সেই সময় কিন্তু 10টি পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বীরসিংহপুর যে প্রাথমিক বিদ্যালয়, সেখানে ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানেই আশ্রয় নিয়েছে 10টি পরিবার। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে খাবার দাবার দেওয়া হয়েছে। সেখানে কিন্তু ত্রাণ শিবির করা হয়েছে। কিন্তু এই পরিবারগুলি চাইছেন অন্তত দ্বারকেশ্বর নদীর যে কবলে তারা পড়েছেন, যে হয় দ্বারকেশ্বর নদীর গাছে আসছে এই পরিবারগুলির ঘর বাড়ি, সেক্ষেত্রে যদি প্রশাসনের পক্ষ থেকে আগামী দিনে তাদের ঘর বাড়ি করে দেওয়া হয়, যেমন ভাবে ত্রাণ শিবির রাখা হয়েছে, খাবার দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু তারা কিন্তু আশ্বাস চাইছেন সেরকম ধরনেরই। কিন্তু এই প্রশাসন কিন্তু তাদের পাশে রয়েছে, ভিডিও রয়েছে এবং পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে এবং ত্রাণ শিবিরে এই পরিবারগুলিকে আশ্রয় দেওয়া হয়েছে। বেশ, পরিস্থিতির উপর নজর রাখো প্রিয়ব্রত। আমরা অনেক আতঙ্কে আছি, মানে 7 ফুট পর্যন্ত ছেড়ে চলে গেছে। কখন কি বাড়ি ধসে যাবে, সারা রাত মানে ঘুমোতে তো পারিনি, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ। আর মানে বড় বড় গাছগুলো এমন ফেলছে একদম নিচে গভীরে ঢুকে দিচ্ছে, চলে যাচ্ছে। আমরা অনেকটাই আতঙ্কিত এবং আবার যদি বান হয় তো মনে হচ্ছে আমাদের আর বসবাস করার উপায় নেই। এখন বীরসিংহপুর প্রাথমিক বিদ্যালয়ে আমরা আশ্রয় নিয়ে আছি। যদি নদীর বাঁধন না হয়, আমাদের গ্রাম একদিন নদীর ভাবে চলে যাবে। আর একটা বান এলে তো আমাদের গ্রামটা প্রায় অর্ধেক নিয়ে যাবে। তো ইতিমধ্যে এসডিও ইরিগেশন, বিডিও, প্রশাসন, জনপ্রতিনিধি যারা আছেন এলাকার, তারা সেখানে গিয়ে 10টি পরিবারকে রেস্কিউ করে তারা একটা নিরাপত্তা জায়গা একটা রেখেছেন স্কুলের মধ্যে, এবং সেখানে খাবার দাবারে তাদের ব্যবস্থাও করা হয়েছে। আমরা মিটিং করেছি, এমপি সাহেব থেকে শুরু করে মন্ত্রিসভায় ছিলেন। এটা একটা বিশাল বড় নদী ভাঙন, একটু তো সময় লাগবেই। তো আমরা অলরেডি যেভাবে যা করার আমরাও জানাচ্ছি এবং খবরও আমরা উপরে দিয়েছি, যাতে তাড়াতাড়ি এলাকার একটা সুস্থির একটা আলোচনা করা যায় এবং একটা নিরাপত্তার কাজ যাতে করা যায়। বাঁকুড়ার ওন্দার ছবিটা তো দেখালাম, বাঁকুড়ার সোনামুখীর ছবিটা অনেকটা একই রকম। সেখানেও ডিভিসির ছাড়া জলেই প্লাবিত বাঁকুড়ার সোনামুখীর বিস্তীর্ণ এলাকা। বিঘার পর বিঘা ফসল জলের তলায়, একাধিক বাড়ি জলমগ্ন। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও আতঙ্কেই এলাকাবাসী। সমিতিমানা গ্রামে ঢোকার প্রধান রাস্তা ভেঙে গর্ত তৈরি হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। গ্রাম সড়কে একাধিক জায়গা ভেঙে গেছে। গ্রামের যা পজিশন আছে, এখন রাস্তাঘাট যা ভেঙে গেছে, আমরা যেতে পারছি না। এই আস্তে আস্তে হুজুটকে পড়ে গেলাম। রান্নাঘরটা ভেঙে গেছে, রান্নার অবস্থা একটু খারাপ হচ্ছে। ঘরে থাকার মতো পরিস্থিতি নেই, যে এখনো বাড়িতে কত জল, ঘরে তো ঢুকতেই পাচ্ছি না। আতঙ্ক কতদিনে কাটে তারও তো ঠিক নেই। বাড়ি থেকে জল নেমে গেল তো সাপ টাপের ভয় আছে না, ঘরে থাকার মতো কায়দা নাই। ওই যে ধান পান তো নেই, মাঠে কোনো সবজি নেই, ফসল নাই, এবার কি করে খাবো, কি করে থাকবো, সেটাই তো চিন্তা।